হাতের নখের মধ্যে সাদা দাগ থাকলে কি হয় জানলে আপনি অবাক হবেন। আমাদের সমাজের মধ্যে এই কথা প্রচলন রয়েছে যে হাতের নখের মধ্যে যদি সাদা দাগ থাকে, অনেক কথা তারা বলে। তার মধ্যে একটা কথা হলো, হাতের নখের মধ্যে যদি সাদা দাগ থাকে নাকি তার ভাগ্যের মধ্যে অনেক নাড়াচাড়া খায়, অনেক পরিবর্তন ঘটে। এক নম্বরে এখানে যা বলা হয়েছে, কনিষ্ঠ আঙ্গুলে যদি কারো সাদা দাগ থাকে তাহলে তার জীবনের নাকি লক্ষ্য উদ্দেশ্যগুলো সুন্দরভাবে পূরণ হবে। 2 নম্বরে বলা হয়েছে যে অনামিকা আঙ্গুলে যদি সাদা দাগ থাকে তাহলে তার ভাগ্যের পরিবর্তন হবে। 3 নম্বরে বলা হয়েছে যে বিদ্যা আঙ্গুলে যদি সাদা দাগ থাকে এটা নাকি শুভ লক্ষণ, মানে সব সময় তার সাথে শুভই থাকবে। আমার কথা হচ্ছে, বিদ্যা আঙ্গুলে যদি তার সাদা দাগ থাকে ওই লোকের মনে হয় বিপদ আপদ হয় না। আরো অনেক বানাউট কথাগুলো আছে, যার মধ্যে আরেকটা কথা আছে, তর্জনী আঙ্গুলে যদি সাদা দাগ থাকে তাহলে তার ব্যবসার মধ্যে সব সময় উন্নতি হবে, আর যদি সাদা দাগ না থাকে তাহলে ব্যবসায় কোনো উন্নতি হবে না। মধ্যমা আঙ্গুলে যদি সাদা দাগ থাকে তাহলে ওই লোকটার নাকি গুরুজনের সান্নিধ্য লাভ করবে। এইভাবে অনেকগুলো বানাউট কথা আমাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আমাদের সমাজের মধ্যে আছে, যেগুলাকে সমাজের মধ্যে বলা হয় যে মহিলা হাদিস। কারণ এগুলা মহিলাদের মুখে মুখে বলা হয়েছে, বলতে বলতে পুরা পৃথিবী পুরা জায়গা তছনছ করে খুঁজে পেলেও এগুলার কোনো দলিল কোরআন হাদিসে পাওয়া যাবে না। সুতরাং হাতের যদি সাদা নখ থাকে, হাতের নখে যদি সাদা দাগ থাকে, এগুলা সম্পর্কে কোরআন হাদিসে কোনো কথা নাই। সুতরাং এগুলো হলো বানাউট। প্রিয় ভাইরা আমার, কোনো কথা, কোনো বাত, কোনো কথা, কোন একটা শরীয়তের জিনিস যদি আপনি খুঁজতে চান, প্রথমে আপনাকে যেতে হবে কোরআনের কাছে, দ্বিতীয়ত যেতে হবে হাদিসের কাছে, তৃতীয়ত দেখতে হবে যে সুন্নাহ কি বলে, চতুর্থতে দেখতে হবে ইজমা। ইজমা মানে সমস্ত উলামায়ে কেরাম কি বলছে। এই যে হাতের মধ্যে নখের সাদা দাগ, এটা নিয়ে কোরআন হাদিসের কোনো জায়গায় কিছুই নেই। সুতরাং এগুলো হলো হিন্দুদের একটা প্রথা। হিন্দুদের জ্যোতিষ শাস্ত্র নামে একটা জিনিস আছে এবং হিন্দুদের অনেক উল্লেখযোগ্য কিছু বই আছে, এগুলোকে হিন্দুরা ভালোই বিশ্বাস করে। এবং এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কথা আছে যে হাতের নখে এভাবে থাকলে, রবিবারে যদি সাদা দাগ আসে তাহলে আপনার ভাগ্যের মধ্যে অনেক পরিবর্তন ঘটবে, আপনি বিপদে পড়ে যাবেন। অনেক শুভ লক্ষণ তারা বলে থাকে। এগুলো হলো বানাউট। কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, নিঃসন্দেহে আমি কোরআনকে নাজিল করেছি মানুষের জন্য শিফা হিসাবে। কোন মানুষ যদি কোরআনকে শিফা হিসাবে নাজিল করেছি, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এই কোরআন হলো রহমত। সুতরাং যে আল্লাহ কোরআনকে শিফা হিসেবে পাঠাইছেন এবং কোরআনের মধ্যে মুমিনের সব কিছু উল্লেখ করে দিয়েছেন, ওই কোরআনের মধ্যে এই সমস্ত বানাউট কথাগুলোর দলিল পাওয়া যায় না। সুতরাং বুঝতে হবে এটা হলো মহিলা মার্কা হাদিস। সুতরাং এই কথাগুলোতে বিশ্বাস করা যাবে না। বিশ্বাস যদি করেন, সাথে সাথে আপনার শিরিক হবে, শিরিকে সগীরা হবে, এবং এমনও ব্যাপার আছে যে আপনার ঈমানও চলে যেতে পারে। সুতরাং ঈমান হরণ যুক্ত কথা থেকে আপনি বিরত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলো মেনে চলার তৌফিক